হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আশ্বস্ত করলেন, শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, আজকে তোমাদের উপরে আমার কোনো আক্রমণ নাই, আমার কোনো আক্রোশ নাই, আমার কোনো প্রতিশোধের স্পৃহা নাই, বরং আমি তোমাদের জন্য এই মুহূর্তে দোয়া করছি আল্লাহ পাক যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটাই হলো নবুয়তের দিল, নবুয়তের মেজাজ। এটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা কেবলমাত্র নবীদের দ্বারা সম্ভব। আর কেউ যদি এটা অর্জন করতে পারে তাহলে তার মর্যাদাও আল্লাহর কাছে আকাশচুম্বী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, কোনো প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা নাই, বরং আমি তোমাদের জন্য দোয়া করি। ওই সময়টাতে তোমরা বোঝো নাই, এই কারণেই তোমরা এমনটা করেছো। আল্লাহ পাক যেন তোমাদেরকে ক্ষমা করে দেন, কারণ আল্লাহ পাক হলেন আরহামুর রাহিমিন। তার কাছে যত বড় গুনাহগার বান্দা হোক না কেন, ক্ষমা চাওয়ার সাথে সাথেই যিনি ক্ষমা করে দেন তিনি কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনটা সৌহার্দ্যপূর্ণভাবে তাদেরকে বরণ করে নিলেন। তাদের সঙ্গে কোনো বিরোধ নেই, তাদের সঙ্গে কোনো দূরত্ব নাই, তাদের সঙ্গে কোনো তাবাউদ নাই, তাদের সঙ্গে কোনো তাবাউজ নাই, না আছে তাদের সঙ্গে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, না আছে তাদের উপরে কোনো প্রতিশোধ পরায়ণতা। হযরত ইউসুফ আলাইহিস সালাম শুধু তাই নয়, বললেন, যাও, এই যে একটা জামা, যেই জামাটা গায়ে দিয়া আমি ছিলাম, এই জামাটা যদি বাড়িতে নিয়ে যাও, এই জামাটা আমি জানি তোমাদের বাবা কান্না করতে করতে, আমার শোকে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছেন, জামাটা তার চোখে রাখার সাথে সাথেই তার চোখটা ভালো হয়ে যাবে। জামা নিয়ে গেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর ইবনে কাসির লিখছেন, আল্লামা ইমাম ইবনে কাসির, যে দূর থেকেই হযরত ইউসুফের জামার ঘ্রাণ পাইতেছিলেন। আল্লাহু আকবার। যেমনটা এই জামা হযরত ইউসুফের জন্য মুজিজা ছিল, আর এই ঘ্রাণ দূর থেকেই হযরত ইয়াকুবের কাছে পৌঁছে যাওয়া, এটাও একটা মুজিজা ছিল। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের গায়ের ঘ্রাণ, হাদিসে এসেছে যে রেহুল জান্নাহ, বাবার জন্য সন্তানের গায়ের ঘ্রাণ হলো জান্নাতের ঘ্রাণ। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। সেই ঘ্রাণ থেকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম 40 বৎসর মাহরুম ছিলেন, বঞ্চিত ছিলেন। এজন্য দূর থেকেই, অনেক মাইল দূর থেকেই সন্তানের আপনার গায়ের কাপড়ের ঘ্রাণ পাইতেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে নিয়ে যাওয়া হলো। লম্বা ঘটনা, অনেক বিষয় আশায় মাঝখান দিয়ে হয়েছে। তারা নেওয়ার সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই ছোট বাচ্চাটা সাক্ষী দিয়েছিল যে তুমি নির্দোষ, আজিজে মিশরের স্ত্রীটাই দোষী, একবার এই বাচ্চাটা আসছে, এই বাচ্চাটা তখন জোয়ান হয়ে গেছে, বড় হয়ে গেছে, ত্রাণ নেওয়ার জন্য আসছে। তাফসীরের কিতাবে আসছে, আসার পরে তো উনি তো 1 উট বোঝা পরিমাণ দিয়ে দেয়, এই বাচ্চারেও দিছে, এই যুবকেরও দিছে 1 উট পরিমাণ। তখন এই যুবক বলতেছে, ইউসুফ আপনি কি আমার চিনেন? কয় না, চিনেন না। কয় 1 উটে কাজ হবে না, 1 উটের বোঝায় কি হবে না, কাজ হবে না। বলছে আমার তো নিয়ম এটাই। বলছে না, আপনার নিয়ম এখানে চলবে না। তিনি বলছেন যে আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ, আরে ইউসুফ, আমি তো ওই বাচ্চা যেই বাচ্চা আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম, সুতরাং আমাকে ত্রাণ দিলে 1 উটের বোঝা দেওয়া হবে না, আমার চাহিদা মোতাবেক দিতে হবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমার চাহিদা কি, সেই পরিমাণ তাকে ত্রাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তখন এই ঘটনা লিখতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন যে যেই ব্যক্তি, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, যেই ব্যক্তি আরেক ব্যক্তির চরিত্রের পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তার চাহিদা মোতাবেক তাকে উপঢৌকন দেওয়া হলো, আর যেই গোলাম আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দেয় দিনে 5 বার, দিনে 5 বার বলে সুবহান রাব্বিয়াল আলা, যিনি 5 বার প্রতিটা রাকাতের মধ্যে বলে সুবহান রাব্বিয়াল আযীম, যিনি 5 বার প্রতিটি সুন্নতের রাকাতে, ফরজের প্রতিটি রাকাতে, নফলের প্রতিটি রাকাতে, ওয়াজিবের প্রতিটি রাকাতে যখন বান্দা বলতে থাকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, দুনিয়ায় একবার সাক্ষী দেওয়ার কারণে যদি পুরস্কার এত বড় হয়, বান্দা যখন দিনে 60 বছর 50 বছর এই পবিত্রতার ঘোষণা মালিককে সাক্ষী দিতে থাকবে, জান্নাতে মালিক যে তাকে কত বড় পুরস্কার দিবে বান্দা চিন্তাও করতে পারবে না। আল্লাহু আকবার। উলামা কেরাম বলছে
যে ইউসুফ আলাইহিস সালাম এক দুনিয়ার মন্ত্রী ছিল, সামান্য কিছু ত্রাণ সংগ্রহ করেছিলেন, সম্পদ সংগ্রহ করেছেন, শস্য সংগ্রহ করেছেন, ত্রাণ দিয়েছেন। তার দরবার থেকেই যদি ইচ্ছা মতো কেউ নিতে পারে, কারণ তিনি একবার তার পবিত্রতার সাক্ষী দিয়েছেন। আর আমি আর আপনি তো আমার রবের পবিত্রতার সাক্ষী দিনে 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে কতবার করে দিচ্ছি, তাহলে আমাদের পুরস্কার তার রিজার্ভ ফান্ডে কত বড় হয়ে জমা হয়ে আছে, ঠিক কি না? সম্মানিত ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই সহ 12 ভাই সহ সেখানে অবস্থান করেছেন। আমি বলেছি আপনাদেরকে এর আগে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অধস্তন 12 নম্বর পুরুষ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশেই সিলসিলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ নিয়ে নানান রকমের কিচ্ছা আমাদের সমাজে কি আছে, প্রচলিত আছে। এই নিয়ে নাটক আছে, এই নিয়ে সিনেমা আছে, এই নিয়ে অনেক ধরনের কল্পকাহিনী আছে। তাফসিরের কিতাবে, কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদৌ জুলাইখাকে বিয়ে করেছিল কিনা এই ব্যাপারে কোনো স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। তবে 4-5টা তাফসিরের কিতাবের মধ্যে এ সম্পর্কে বর্ণনা এসেছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রিত্বের আসনে সমাসীন হওয়ার পরেই আজিজে মিশরের ইন্তেকাল হয়েছিল, আর এরপরে জুলাইখার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবাহ হয়েছিল। সেই ঘরে 2জন সন্তানও জন্ম নিয়েছিল। এটি কেবলমাত্র ইতিহাস নির্ভর এবং অনেক মুফাসসিরদের বক্তব্য। বাকি এ সম্পর্কে কোরআনের কোনো আয়াত অথবা স্পষ্ট কোনো হাদিস, কেন অস্পষ্ট কোনো হাদিসেও এ সম্পর্কে ন্যূনতম ধারণাও পাওয়া যায় না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে এই ব্যাপারে কোরআন এবং হাদিস স্পষ্ট কোনো ধারণা নাই অথবা ইঙ্গিতও নাই এরকম কোনো বিষয়, যেগুলো সাধারণত আমরা অনেক সময় বলি ইসরাইলি রেওয়ায়াত, এই রেওয়ায়াতগুলোর ব্যাপারে আমাদের আকীদা হলো না নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু, এগুলোকে আমরা সত্যও বলি না, মিথ্যাও বলি না। আর এগুলো নিজে কল্প কাহিনী, সিনেমা, থিয়েটার, নাটক, এগুলো আমাদের জন্য দেখা, বিশ্বাস করা কোনোভাবেই উপযুক্ত হবে না। এমনকি এগুলোতে শিরোনাম দেওয়া হয়, টাইটেল দেওয়া হয় ইউসুফ জুলেখার প্রেম কাহিনী। আওয়াজ করে পড়ুন নাউজুবিল্লাহ। একজন নবীর শানে এর চেয়ে বড় বেয়াদবি আর কিচ্ছু হতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 12 ভাই মিশরের জমিনে বসবাস করেছেন, তাদেরকে আলাদা সম্মান দেওয়া হতো। কিন্তু ফেরাউন, যেই ফেরাউন যার পতন হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের হাতে, ওই ফেরাউন আসার পরে তাদের মর্যাদা উঠিয়ে দেওয়া হলো, বরং উল্টো তাদেরকে দাস দাসী বানানো হলো। একটা পর্যায়ে লম্বা ঘটনা চলে গেছে আমাদের। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত্রিবেলায় যখন তার দলবল নিয়ে, তার গোত্রের মানুষ নিয়ে পার হওয়ার জন্য চলে আসলেন, একদম নদীর কিনারায় চলে আসছেন। ওই সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দেওয়ার পরে রাস্তা হারিয়ে ফেলেছেন। রাস্তা হারিয়ে গেছে, একে তো পেছনে ফেরাউনের বাহিনী আছে, সামনে আবার নদী পার হতে হবে। এক জায়গায় বারবার ঘুরে ঘুরে আসতেছেন। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি শেষ হয়ে যায় কিন্তু রাস্তা খুঁজে পায় না। সবাইকে ডেকে পরামর্শ করলেন, কি ব্যাপার, রাস্তা খুঁজে পাই না কেন, রাস্তা হারিয়ে গেছে। এই মুহূর্তেই সুবহে সাদিক হয়ে যাবে, ফজরের আজান দিয়া দিবে, শত্রু আমাদের পেছনে আছে। ওই সময় ইউসুফ আলাইহিস সালামের প্রাচীন প্রবীণ কিছু মুরব্বী ছিল, সমাজের কিছু বৃদ্ধ মানুষ ছিল। তারা বলল, মুসা শোনো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিশরের জমিনে ইন্তেকাল করেছেন, এই মিশরের জমিনে তাকে দাফন করা হয়েছে। তিনি ইন্তেকালের সময় আমাদের পূর্বপুরুষদের কাছে বলে গিয়েছেন, আমরা শুনেছি যখনই এই মিশর থেকে আমার গোষ্ঠী, আমার জাতি যখন বিদায় নেবে, হিজরত করে চলে যাবে, এই মিশরের জমিনে যেন আমার কবরটা না রাখা হয়, অবশ্যই আমার কবর সহকারেই যেন তারা চলে যায়। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছিল তাবুত বলা হয় আরবিতে, এটা মানে কফিনের মধ্যে। এখনো বিদেশে অনেক জায়গায়, বিশেষ করে খ্রিস্টানদের কবর দেওয়ার সিস্টেম এটা, একদম শক্ত, অনেকে লোহার মনে করেন অথবা কাঠের কফিনের মধ্যে রেখে এরপরে এটাকে তালাবদ্ধ করে এটাকে মাটির নিচে কি করা হয়, কবর দেওয়া হয়। ইউসুফ আলাইহিস সালামের এই কবরটাও এরকম তাবুতের মধ্যে, কফিনের মধ্যে রেখে এরপরে কবরস্থ করা হয়েছিল। এখন এই কবর কোথায় আছে, এই কবর কোথায় আছে কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বেচারার কাছে একবার গেছেন, যাওয়ার পরে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুর্দশা দেখে বলছেন, তুমি আমার কাছে যাইও, গেলে তোমাকে কিছু সহযোগিতা করব। তো বেচারাও নবীজির কাছে গেছে সহযোগিতার জন্য। গিয়ে এখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন আমাকে সহযোগিতা করবেন, তাহলে আপনি আমাকে এমন একটা গাভী দিবেন যেই গাভী এখন বাড়িতে নিয়ে গেলেই আমি কি করতে পারবো, দুধ দহন করতে পারবো। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম ছিলেন। নবীজি বললেন, তুমি তো সেই বুড়ি মহিলার মতো আবদার করলা, যেই বুড়ি মহিলা হযরত মুসা আলাইহিস সালামের কাছে এক আশ্চর্য আবদার করেছিল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসা আলাইহিস সালাম আর বুড়ির কাহিনী কি, আমরা শুনতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, মুসা আলাইহিস সালাম যখন পথ হারিয়ে গেলেন, রাস্তা খুঁজে পান নাই, ওই সময় সবাই বলে, কেউ তো জানে না কোন জায়গায় ইউসুফের কবর। একজন বৃদ্ধা মহিলা জানে যে ইউসুফের কবর কোথায় আছে। মুসা আলাইহিস সালাম বললেন, তাড়াতাড়ি খুঁজে বের করো সেই বৃদ্ধা মহিলা কোথায়। সবাই মিলে খুঁজে বের করা হলো, বৃদ্ধা মহিলাকে নিয়ে আসা হলো। আসার পরে বলতেছে, মুসা, আমি জানি ইউসুফের কবরটা কোথায় আছে, আর কবর না নিয়ে গেলে, কফিন না নিয়ে গেলে তোমরা কোনোদিন রাস্তা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, মুসা শোনো, এই মুহূর্তে আমি কবরের সন্ধান দিতে পারি, কবরের সন্ধান দিয়ে দিব, তবে আমার একটা চাওয়া আছে। আমার হাদিয়া কি, সেই হাদিয়া আমাকে বুঝিয়ে দিতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন, কি চাও? বুড়ি বলতেছে, আমি তোমার সাথে তোমার পাশের বাড়িতে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। বলতেছে, তোমার সাথে তোমার পাশের বাড়িতে জান্নাতে তোমার প্রতিবেশী হতে চায়। মুসা আলাইহিস সালাম বললেন, আজীব প্রশ্ন, আমি জান্নাতে যাব কিনা এখনো নিশ্চিত না, তোমাকে আমি কিভাবে সিউরিটি দেব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় ক্ষেপণ করতেছি। বুড়ি বলতেছে, কোনো লাভ নাই, সময় ক্ষেপণ করে লাভ নাই, আমার আরজি কবুল না হলে আমি ঠিকানা বলে দেব না, কোথায় আছে জানাবো না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহ পাক যদি আমাকে জান্নাতবাসী করেন, তাহলে আমার সাথে আমার প্রতিবেশী হিসাবে তোমাকেও জান্নাতে রাখা হবে। সুবহানাল্লাহ। বুড়ি বলো, আমার সাথে লোক পাঠাও। লোক লিয়ে গেছেন, যাওয়ার পরে দেখেন একটা ছোট্ট পঙ্কিল জলাশয়, সেখানে সামান্য পানি আছে। বলো, এই পানিটা এখান থেকে তাড়াতাড়ি পানিটা শেষে ফেলো, এরপরে এখানে খুদে এখান থেকে কবরটা উত্তোলন করো, কফিনটা উত্তোলন করো। ঐতিহাসিকগণ লিখেছেন, ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী ওই জায়গা থেকে মাটি করে হযরত ইউসুফের কফিনটা উত্তোলন করেছে। তারা যখন নীলনদ পার হয়েছে, লোহিত সাগর পার হয়েছে, ওই কফিন সহই তারা এই পারে চলে এসেছিল। সুবহানাল্লাহ। ওই কফিন সহ এসেছে। এরপরে রাস্তা তারা খুঁজে পেয়েছে, এতক্ষণ পর্যন্ত রাস্তা পায় নাই। পরবর্তীতে এই কফিনটাকে তারা নদীর এই পারে এসে ফিলিস্তিনে তারা বসতি স্থাপন করেছে। আর তার তিন পূর্বসূরি হযরতে ইব্রাহিম, হযরতে ইসহাক এবং হযরতে ইয়াকুব, এই তিন পূর্বসূরির কাছেই হযরতে ইউসুফকে আবার দ্বিতীয়বার কবরস্থ করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লম্বা জীবনীতে বিভিন্ন পর্বে পড়তে পড়তে আমাদের জন্য উপদেশ নসিহা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলোকে বোঝার, উপলব্ধি করার, আমল করার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।